আসসালামু আলাইকুম। নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকের 11তম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আব্দুল্লাহ। আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। আর এই নাম্বার সিস্টেম কনভার্সন লেকচার সিরিজের আজকে এটাই আমাদের শেষ লেকচার। তো এরপর আসলে এর বাইরে আর আসলে তেমন কিছু নাই কনভার্সনের ব্যাপারে। তো আজকে আমরা যদি হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বারটা দেখে ফেলি, তো এরপর এই সিরিজটা আর কন্টিনিউ হবে না, এটা আজকের মতো এখানে শেষ হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ম্যাথে কীভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে কীভাবে অক্টাল থেকে হেক্সা করা যায়। আজকে আমরা দেখছি হেক্সা থেকে অক্টাল। তো সিস্টেম আসলে সেম, এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই। হেক্সাডেসিমাল থেকে আমাদেরকে প্রথমে বাইনারি বের করতে হবে। হেক্সা থেকে বাইনারি কিন্তু আমরা বের করতে পারি। হেক্সাডেসিমালের প্রতিটা ডিজিটকে 4 বিটের বাইনারিতে আমরা প্রথমে কনভার্ট করব। এরপর যে বাইনারি সংখ্যাটা পাওয়া যাবে সেই বাইনারিটাকে 3 বিট করে আলাদা করে আমরা অক্টাল নাম্বার বের করে ফেলব। তো যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকেন যে হয়তো বা আগের লেকচারগুলো মিস করে আসছেন বা আগের লেকচারটা দেখেছিলেন কিন্তু এখন এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা একটু রিভিউ করে আসতে পারেন যে গত 2-3টা লেকচার যে কীভাবে হেক্সা থেকে বাইনারি করতে হয় বা বাইনারি থেকে হেক্সা করতে হয়, কীভাবে অক্টাল থেকে বাইনারি করতে হয়, বাইনারি থেকে অক্টাল করতে হয়, এই জিনিসগুলি আপনারা পেয়ে যাবেন। তো লিঙ্ক খুঁজতে কষ্ট মনে হলে আমরা ডিসক্রিপশনে আসলে আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশনে দেখবেন যে হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, সবগুলোর আলাদা আলাদা করে সবগুলো লিঙ্ক দেওয়া আছে আমার সব ভিডিও লেকচারের নিচেই। তো সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন। তো তাই আজকে আর আমরা একদম ডিটেলস আলোচনা করব না, যেহেতু আমরা জানি বা আমি ধরেই নিচ্ছি যে আপনারা সবাইগুলো দেখে তারপরে আসছেন, তাই আমরা নতুন করে ওই নিয়মগুলি রিপিট করছি না। আমি সরাসরি ম্যাথ থেকে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করে বাইনারি থেকে অক্টাল করে দিচ্ছি। তো আমাদের ম্যাথটা দেখি। তো আমি আর ডিটেলস ভিডিওতে দেখালাম না যে কীভাবে কোনটা করেছি, কারণ এগুলি অনেকবার দেখানো হয়েছে অলরেডি। আমরা এখানে একটা হেক্সাডেসিমাল ছিল, সেই হেক্সাডেসিমালের নাম্বারগুলিকে পাশাপাশি বসিয়ে এখান থেকে বাইনারিটা বের করেছি, বাইনারিটা বের করে পাশাপাশি সবগুলিকে লিখেছি। তো এটাই হচ্ছে এই হেক্সাডেসিমালটার বাইনারি। এখন আমরা কি করব, আমরা দেখেছিলাম যে হেক্সা টু বাইনারি, বাইনারি টু অক্টাল। এখন একটা বাইনারি সংখ্যা থাকলে তাকে বাইনারি থেকে অক্টাল করা খুবই সহজ। 3 বিট করে আলাদা আলাদা করে আমরা অক্টাল করে ফেলবো। তো সেটা আমরা একটু দেখেছি কীভাবে করা যায়। তো বাইনারি সংখ্যাটা পাওয়ার পর সেই বাইনারি সংখ্যাটা থেকে আমরা অক্টাল বের করলাম। এই বাইনারি যে সংখ্যাটা পাওয়া গেলো, এই সংখ্যাটাকে লিখার পরে আমরা দেখলাম যে দুই পাশে সংখ্যাগুলিকে তিনটা করে সেগমেন্ট করার পরে এখানে 2টা সংখ্যা শর্ট ছিল, এখানে 2টা শর্ট ছিল। তো 2টা ডিজিট 0 দিয়ে আমরা ফিল আপ করে দিলাম। ফিল আপ করার পরে সেইটা কীভাবে আসলে এইটা হলো সেটা আমি আর এখানে দেখাই নাই, কারণ এখান থেকে দেখিয়েছি, আপনারা অলরেডি এটা করতে পারেন, তাই আর বারবার একই কাজ করলাম না। ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় তাতে। তো আমরা পাশাপাশি সংখ্যাগুলিকে লিখলাম। এখন আমরা লিখলাম যে সুতরাং বাইনারি যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম সেই বাইনারি থেকে এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তো এখানে আমি সার্কেলে দেখিয়ে দিয়েছি যে বাইনারি টু অক্টাল। তো এটা আপনার পরীক্ষার খাতায় এটা লেখা আসলে দরকার নেই বা লেখা লাগবে না, আপনার বোঝার জন্য করেছি যে আমরা 2টা স্টেপে কাজটা করছি। তো এখানে যে অক্টাল নাম্বারটা পাওয়া গেলো, দেখেন এটা একটা অক্টাল নাম্বার, এখানে সর্বোচ্চ ডিজিট আছে 7। তো এই অক্টাল নাম্বারের মধ্যে 7-এর থেকে বড় কোনো ডিজিট আসা সম্ভব না। এখানে 7-এর থেকে বড় কোনো ডিজিট আসবে না। যদি এনি হাউ আপনার 7-এর থেকে বড় কোনো একটা সংখ্যা চলে আসে, তাহলে বুঝবেন যে আপনার ম্যাথে কোনো না কোনো জায়গায় একটা ভুল হয়েছে, সেই ভুলটা আপনি খুঁজে বের করবেন। তো এখান থেকে 7-এর থেকে বড় কোনো সংখ্যা আসা সম্ভব না। তো এটা যেহেতু একটা অক্টাল সংখ্যা আমরা পেয়ে গেছি, তো এই অক্টাল সংখ্যাটা আসলে কোন নাম্বারটা থেকে আসলো? এই নাম্বারটা থেকে আসলো, যেটা আমাদের ম্যাথে দেওয়া ছিল যে 7b.e2 একটা হেক্সাডেসিমাল নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা অক্টাল নাম্বারটা বের করলাম। এটাই আসলে অ্যান্সার। তো এরই মাধ্যমে আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল নাম্বার কনভার্সনটা শিখে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইটাই ছিল আমাদের নাম্বার সিস্টেম কনভার্সন এই লেকচার সিরিজের সর্বশেষ লেকচার। এরপর আর তেমন কিছু নাই। যেহেতু এই সিরিজের এটা সর্বশেষ লেকচার, তো এই সিরিজে আপনাদের সাথে আর দেখা হচ্ছে না, বা আদৌ সামনে যদি কোনো লেকচার সিরিজ করি তো সেই ক্ষেত্রে হয়তো আবার দেখা হবে। আপনারা যারা কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে আমার এই লেকচারগুলো দেখেছেন, অত্যন্ত বাজে প্রেজেন্টেশন এটা দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে পরবর্তীতে এইভাবে করলে আসলে ভালো হয়, এই জিনিসটা আরও ইমপ্রুভ করা দরকার, এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার, মানে এরকম কোনো পয়েন্ট টু দি পয়েন্টে যদি আপনারা কোনো কমেন্ট করতে চান, সেটা আমাকে ইনবক্সে বা মেইল করে বা
এই ভিডিও নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে সমালোচনাটা আসলে খুব দরকার। তো সমালোচনা ছাড়া যে কোনো শুধুমাত্র প্রশংসাই করলাম যে হ্যাঁ ভাই অনেক ভালো হয়েছে, জোস হয়েছে, খুব ভালো লাগতেছে, তো এই টাইপের এটা আসলে কমন কথা। তো একটু আনকমন কথা আমরা শুনতে চাই যে আসলে কী কী সমস্যা আপনারা ফিল করেছেন এগুলো দেখার সময়। যেমন প্রথম দিকে একজন বলেছিলেন যে ভিডিওর লেন্থ অনেক বড়, তো ওই ভিডিওর লেন্থটা আসলে বড় ছিল, প্রায় 31 মিনিটের একটা ভিডিও ছিল। এরপরেগুলি থেকে কিন্তু আমি ভিডিওর লেন্থটা খুব শর্ট করে দিয়েছি। অনেক কাজ আমি আগে করে রেখেছি, যেই কাজটা আপনাদেরকে ওই সময় হুটহাট করে জাস্ট খালি সামনে শো করেছি। তো এভাবে আমরা ভিডিওর লেন্থ কমানোর চেষ্টা করেছি। তো এরকম আপনাদের যদি আর কোনো পরামর্শ থাকে বা আপনাদের যদি এরকম কোনো চাওয়া থাকে, মেইনলি আমার এই লেকচারটা ছিল ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য। এটা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের আসলে এত এভাবে ভেঙে ভেঙে বোঝানোর কিছু নাই, তারা একবার দেখলেই বুঝে। তো ইন্টার স্টুডেন্টদের জন্য যেটা ছিল, তো ইন্টার স্টুডেন্টরা যদি আইসিটি বিষয়ে আরও কোনো চ্যাপ্টারের উপরে কোনো লেকচার সিরিজের দরকার হয়, যেভাবে ভিডিও লেকচার করলে আমরা বুঝতে সুবিধা হবে বা আমরা বুঝতে পারছি না নিজে নিজে, তো সেক্ষেত্রে তোমরা যদি আমাদেরকে মানে করো, কী বলে এটাকে, তোমরা যদি রিকোয়েস্ট করো যে আমাদেরকে এই চ্যাপ্টারটার উপর আর একটা ভিডিও লেকচার শুরু করলে ভালো হয়, তাহলে আশা করি আমি সেই লেকচারটা করব যত দ্রুত পারা যায়। আসলে সব কিছুই তো আসলে অন্যান্য কাজ শেষ করে তারপর এটা করতে হয়, তো কিছু ব্যস্ততা থেকে যায়। তারপরেও আমি চেষ্টা করব, যদি সেরকম রেসপন্স পাই তাহলে আমি হয়তো অন্য কোনো চ্যাপ্টার শুরু করতে পারি। তো ঠিক আছে, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। আপনাদের সাথে হয়তো বা নেক্সট কোনো লেকচারে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।